আপনার বাচ্চাকে কি শুধু মাখানাই খাওয়াচ্ছেন? মাখানার সঙ্গে মুড়ি অ্যাড করেও কিন্তু সেরেলাক বানানো যায়। আজকে আমার ভিডিওতে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ওয়াহিদা চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই খাবারটা আমরা কিন্তু 6 মাসের পর থেকেই বেবিদেরকে দিতে পারি। মাখানাটাও কিন্তু অনেকভাবে খাওয়ানো যায়। আর মুড়িটা তো আমি আমার ছেলেকে 6 মাসের পর থেকেই গুঁড়ো করে খাওয়াতাম। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি নিয়েছি মোর চয়েসের মাখানা 100 গ্রামে, যেটার দাম ছিল 185 টাকা। এখানে আমি মাখানা নিয়ে নিচ্ছি 2 বাটি। আর মাখানাটা কিন্তু প্রথমে এই যে এভাবে অনেকটাই কাঁচা থাকে, মানে শক্ত থাকে, তাই এটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে। তো এখানে আমি প্রথমে মাখানাটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, তারপর এটা ড্রাই রোস্ট করে নিতে হবে। উপর থেকে দেখবেন হালকা লাল লাল একটা কালার চলে এসেছে, তখনই বুঝতে হবে যে মাখানাটা হয়ে গেছে। আর একটা হাতে তুলে দেখে নেবেন, এটা কিন্তু একদম মুচমুচে একটা চলে আসে, এই যে এভাবেই ভেঙে যাবে, তখনই বুঝতে হবে মাখানাটা হয়ে গেছে। তারপর মুড়িটাও আমি এখানে ড্রাই রোস্ট করে নিচ্ছি। এখানে আপনারা মুড়িটা ড্রাই রোস্ট না করলেও পারবেন। এখন যেহেতু বর্ষাকাল, ওই জন্য আমি মুড়িটাকে হালকা ড্রাই রোস্ট করে নিচ্ছি। মুড়ি আর মাখানাটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে মিক্সার জারে দিয়ে ফাইন একটা পাউডার বানিয়ে নিতে হবে। তো এখানে আমার মুড়িটা ঠান্ডা হয়ে গেছে। তারপর এই যে মিক্সার জারে দিয়ে আমি ফাইন একটা পাউডার বানিয়ে নিচ্ছি। আমি আমার ছেলেকে 6 মাসের পর থেকেই মুড়ি খাওয়াতাম। ও তো মুড়িটা ভীষণই পছন্দ করতো। তো ভাবলাম একটু আলাদা করে বানানো যাক, তাই আজ মাখানা আর মুড়ি দিয়েই সেরেলাকটা বানাচ্ছি। এটা কিন্তু ইনস্ট্যান্ট বানানো যায়। আর বাইরে কোথাও গেলে এই খাবারটা কিন্তু ক্যারি করে নিয়ে যাওয়া খুবই সুবিধে, কারণ এটা বানাতেও কিন্তু টাইম লাগে না। কোনো কিছু রান্না করা ছাড়াই, গ্যাসের ঝামেলা ছাড়াই কিন্তু এই খাবারটা ইনস্ট্যান্ট বানানো যায়। এখানে মাখানাটাও আমার ঠান্ডা হয়ে গেছে। মাখানাটাও আমি একটা ফাইন পাউডার বানিয়ে নিয়েছি। তারপর দুটোকেই কিন্তু আবার ঠান্ডা করে নেব, কারণ মিক্সার জারে দিয়েও একটু গরম হয়ে যায়, তাই দুটোকে আমি ঠান্ডা করে নিয়েছি। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটা দেখছেন যখন, তাহলে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেন আর অন্যদেরকে দেখার সুযোগ করে দেন। আর বেবিদের রেসিপি পেতে হলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। এই যে এখানে মুড়ি আর মাখানাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। এবার মুড়ি আর মাখানাটা দুটো এক জায়গায় করে আমি ভালোভাবে মিশিয়ে নেব, তাহলে কিন্তু একদম রেডি হয়ে গেল। দেখলেন তো, ঝামেলা ছাড়াই কিন্তু এই খাবারটা ইনস্ট্যান্ট বানানো যায়। আর এটা কিন্তু ইনস্ট্যান্ট বানিয়ে খাওয়ানোও যায় বাচ্চাদেরকে। তো আমি দুটোই একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে একটা এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রাখবো। প্রথমে আপনারা অবশ্যই অল্প করেই বানাবেন, তারপর দেখবেন আপনার বাচ্চারা কেমন খাচ্ছে। যদি খুব ভালোভাবে খায়, তাহলে তারপর থেকে একটু বেশি করে বানাবেন। আর এটা যেহেতু ড্রাই রোস্ট করেই পাউডার বানানো, তাই এটা অনেক দিন পর্যন্তই কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন। তবে আমি বলবো 1 মাসের বেশি না রাখাই ভালো। 1 মাসের মধ্যেই বাচ্চাদেরকে খাইয়ে দেওয়ার চেষ্টা করবেন। চলুন তাহলে কীভাবে বানাবো সেটা দেখা যাক। এখানে আমি মুড়ি আর মাখানা সেরেলাকটা নিয়ে নিচ্ছি। প্রয়োজন মতো আমি এখানে নিয়েছি 4 চামচ। আপনারা আপনাদের বাচ্চার চাহিদা অনুযায়ী নিয়ে নেবেন। আর নিয়ে নিলাম 1 চামচ ন্যানপ্রো। তো সবগুলোকে ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিয়ে তারপর এতে গরম জল অ্যাড করে দিতে হবে। তারপর স্মুথ একটা ব্যাটার তৈরি করলেই কিন্তু হয়ে যাবে মুড়ি ও মাখানা সেরেলাক। আর এটা একটু পাতলা করে গুলে নেব, কারণ মুড়িটা গুলে নেওয়ার পর আবার অনেকটাই ফুলে যায়, ওই জন্য একটু পাতলা করে গুলে নিতে হবে। তারপর এতে আমি অ্যাড করছি ড্রাই ফ্রুটস পাউডার, 1 চামচ মতো দিয়ে দিলাম। আর আপনারা তো জানেন যে বাদাম কতটা শরীরের পক্ষে উপকারী, তো এই জন্য এই খাবারটা আরও বেশি পুষ্টিকর হয়ে উঠলো। তাহলে আপনারাও কিন্তু খুব সহজে আপনার বাচ্চাদেরকে এভাবে মুড়ি ও মাখানা সেরেলাক খাওয়াতে পারেন। তাহলে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, একটু হেল্পফুল হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।